বিশাল জাহাজ পানিতে ভেসে চলে, অথচ এত বিশাল কিছু তো পানিতে ভেসে থাকার কথা না। ঘটনা কি? এ বিষয়ে বিস্তারিত জানব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। চারপাশের বিজ্ঞানকে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর্কিমিডিসের আবিষ্কৃত প্লবতার সূত্র থেকেই বিশ্ব জানতে পারে জাহাজ ভেসে থাকার আসল রহস্য। ভালোভাবে বোঝার জন্য এ আলোচনাকে আমরা তিন ভাগে ভাগ করব: প্লবতা কী, প্লবতার সূত্রের ব্যবহার এবং জাহাজ আবিষ্কার। প্লবতা কী? এক কথায় বলতে গেলে বলা যায়, আপনি যখন পানিতে কোনো ভাসমান বস্তুকে ডুবিয়ে ছেড়ে দেন, তখন বস্তুটি উপরের দিকে বল অর্জন করে এবং বস্তুটি ভেসে যায়। এই উপরের দিকে অর্জনকৃত বলকেই বলা হয় প্লবতা। এখন এই প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা বুঝতে হলে চাপের দুইটি সূত্র একসাথে করতে হবে। তবে তার আগে প্লবতা কিভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে কিছুটা জানব। আমরা জানি চাপের দুইটি সূত্র আছে। একটি হলো চাপ পি সমান F/A, আর অন্যটি হলো চাপ পি সমান H/ρg। মজার বিষয়টি হলো, প্লবতা কিভাবে সৃষ্টি হয় তার উত্তর পাব যদি দ্বিতীয় সূত্রটি ভাঙতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে চাপ পি সমান H/ρg। রো হলো ঘনত্ব, যা সবসময় নির্দিষ্ট, যেমন পানির একটি ঘনত্ব, মধুর আলাদা ঘনত্ব ইত্যাদি। আবার জি হলো অভিকর্ষীয় ত্বরণ, এটিও নির্দিষ্ট, যার মান হলো 9.8। অর্থাৎ খেয়াল করুন, আমরা যেটি পরিবর্তন করতে পারি সেটি হলো গভীরতা। তাই বলা যায় গভীরতা বেশি হলে চাপ বেশি হবে, আবার গভীরতা কম হলে চাপও কম হবে। মূলত এই বিষয়টি ঘটে প্লবতার ক্ষেত্রে। কিভাবে? চাপ যেহেতু গভীরতার উপর নির্ভর করে, তাই এইখানে চাপ যতটুকু, এইখানেও চাপের পরিমাণ ততটুকুই, কেননা গভীরতা সমান। অর্থাৎ বিপরীতমুখী চাপ সমান হওয়ায় চাপ কাটাকাটি হয়ে যাচ্ছে। আবার নিচের দিকে গভীরতা বেশি হওয়ায় চাপের পরিমাণও বেশি হবে। তাই এইখানে চাপের পরিমাণ একটু বেশি, আবার এইখানে চাপের পরিমাণ একই পরিমাণ বেশি। এক্ষেত্রেও একই ঘটনা ঘটছে, বিপরীতমুখী চাপ সমান হওয়ায় কাটাকাটি হয়ে যাচ্ছে। এখন নিচের চাপ আর উপরের চাপ বিবেচনা করা যাক। খেয়াল করুন, উপরের পৃষ্ঠের চাপ কম, কেননা গভীরতা কম। আবার নিচের পৃষ্ঠের চাপ বেশি, কেননা গভীরতা বেশি। এ কারণে উপর থেকে নিচের দিকের চাপ কম আর নিচ থেকে উপরের দিকের চাপ বেশি হওয়ায় বস্তুটি উপরের দিকে একটি বল লাভ করবে। এই বলটিকেই বলা হচ্ছে প্লবতা। আগেই বলেছি, প্লবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেটা জানতে হলে চাপের দুইটি সূত্রকে একসাথে করতে হবে। চাপের একটি সূত্র হলো পি সমান H/ρg। এখানে পি এর জায়গায় প্রথম সূত্রটি বসাতে পারি, তাহলে হয় F/A সমান H/ρg। F বাম পক্ষে রাখলে এবং A ডান পক্ষে নিয়ে গেলে হয় F সমান AH/ρg। AH হলো ক্ষেত্রফল গুণন উচ্চতা, অর্থাৎ আয়তন। আমরা লিখতে পারি F সমান V/ρg, যেখানে V হলো আয়তন, রো হলো ঘনত্ব, জি হলো অভিকর্ষ ত্বরণ। আর এটাই হলো প্লবতার সূত্র, F সমান V/ρg। এক্ষেত্রেও একই কথা বলা যায়, ঘনত্ব ও অভিকর্ষ ত্বরণ যেহেতু নির্দিষ্ট, তাই আয়তনের বাড়া কমার উপর
প্লবতার বাড়া কমা নির্ভর করে। অর্থাৎ আয়তন বৃদ্ধি করলেই প্লবতা বেড়ে যায়, বস্তুটি ভেসে থাকে। আবার আয়তন কমালেই প্লবতা কমে যায়, বস্তুটি ডুবে যায়। তাই জাহাজের ক্ষেত্রে ভর অনেক বেশি হলেও আয়তন বাড়িয়ে দেওয়া হয়, যার কারণে জাহাজ ডোবে না। আর্কিমিডিসের প্লবতা সূত্রের মাধ্যমে জাহাজ ভাষার রহস্য জানা যায় ঠিক, কিন্তু আর্কিমিডিসের সূত্রের আবিষ্কারের পূর্বেই জাহাজের আবিষ্কার হয়ে গিয়েছিল। অবাক হচ্ছেন? অক্সিজেন আবিষ্কারের পূর্বেও মানুষ শ্বাস নিত। গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র আবিষ্কারের পূর্বেও কোনো কিছু উপরে উঠলে নিজেও পড়ত। ঠিক একইভাবে এই সূত্রটি আবিষ্কারের পূর্বেই জাহাজ আবিষ্কৃত হয়ে যায়। ইতিহাস থেকে জানা যায় ৬০০০ সালের দিকে সর্বপ্রথম প্রাচীন মিশরে জাহাজ আবিষ্কার করা হয়। তারও ২০০০ বছর আগে নেদারল্যান্ডে আবিষ্কৃত হয় পেসেগুনে নামক ভেলা। বিজ্ঞানের এই যুগে মনে আসে নানা প্রশ্ন। তেমনই একটি প্রশ্ন হলো, পৃথিবী যদি ঘনাকৃতি হতো তাহলে কি হতো? এ বিষয়ে বিস্তারিত জানতে দেখতে পারেন এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।